বাবুহা, আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। তোমরা যদি ইলম অর্জন করতে চাও অবশ্যই মাস্ট বি আমার আলীর কাছে চলে যেতে হবে। বন্ধু আমি বোঝানোর জন্য বলছি, মনটা দিয়ে শুনুন। হযরতে আলী বলতেছেন আমি নবীর সঙ্গে সফর সঙ্গী হলাম মক্কায়। যখন আমি পথ অতিক্রম করতেছিলাম হঠাৎ করে আমি চাইয়া দেখলাম পদদলিত হচ্ছে পাথর খণ্ডগুলো, ছোট্ট ছোট্ট পাথরের টুকরোগুলো। আমি নিজে কানে শুনেছি মাটি থেকে পাথর আর দুপাশ থেকে গাছপালা তরলতা আমার নবীকে সালাম দিয়েছে। কি দিয়েছে? বন্ধুরি আমার মনটা দিয়ে শুনুন তো, যদি পাথর নবীকে চিনে তাহলে সাপ চিনে কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এবার আসে না বন্ধু, সাপটা আবু বকরের পায়ে সবল মারার কারণটা কি, রহস্যটা কি? বন্ধু সবল মারার কারণ হলো সাপটা যেদিন আবু বকরের পায়ে সবল মেরেছিল ওই দিন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত শত বছর? আর জোরে 1500 বছর আবু বকরের পায়ে সবল দেওয়ার মানি বন্ধু তাকে মেরে ফেলা নয়, তাকে ধ্বংসন করে পৃথিবী থেকে আউট করা নয়। সাপের সবল মারার কারণ হলো রে আবু বকর আজকে 1500 বছর ধরে গুহার মধ্যে অবস্থান করতেছি প্রাণের নবীর দিদারের আশায় রে, তুমি পা সরাইয়া নাও, আমি প্রাণটা ভরে আমার নবীজির দিদার নিব। এই একটা রাত্রের প্রেম, একটা মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, উমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমের পাল্লাটাই সবচেয়ে ভারী। বন্ধুরে আমার দিকে তাকান, শুধু এখানেই ক্ষান্ত নয়। আমার নবীজি একদিন, আমি গতকালকের আলোচনাও কিন্তু এই ওয়াজটা করেছি মানুষকে বোঝানোর জন্য, নবীজিকে কেমন করে ভালোবাসতে হয়, আল্লাহর অর্ডার কেমন করে নবীজির কাছ থেকে শিখে বাস্তবায়ন করতে হয়। বন্ধুরে আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। সামনে আসেন না, আরে তোর সামনে আসেন না মিয়া। সব সময় সিস্টেম হলো সামনা খালি হয়ে গেলে এসে ভরাট করে দিবেন, আপনারা আসেন না। এটা হচ্ছে জান্নাতের বাগানের একটা সৌন্দর্য, মাধুর্য। ওয়াজটা কি করব না বিরক্ত হচ্ছেন? ভাল লাগতেছে কার কার কাছে? সবার কাছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পঞ্জাত, ইয়া আলী। ওকে আলহামদুলিল্লাহ বলেন। দেখেন প্রেম বোঝাচ্ছি আপনাদেরকে, প্রেম। আমরা কিন্তু ওরে বাপ রে বাপ, আমরা সুন্নি জামাত করি, কি গেট আপ রে ভাই। সুন্নির আগা কোনটা গোড়া কোনটা এটাই তো চিনেন না। আমি এখনো সুন্নি জামাত কাহাকে বলে জানেন, বোঝেন? শুধু মাথায় টুপি দিলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আর শুধু মিলাদে অ্যাটেন্ড করলে সুন্নি জামাত নয়। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাকে বলা হয় যেটা ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যে সিস্টেমে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাকে শিখে বাস্তবে বাস্তবায়ন করার নাম হলো সুন্নি জামাত। আর ওটাকে রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবী ডাক দিয়ে বললেন, কে রে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, নবী গো আমি। দ্বিতীয়বার আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো, জানাজা স্মরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, নবী গো আমি গো। তারপরে তৃতীয়বার প্রশ্ন করলেন, কে রে আজকে অসুস্থ লোকের সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী আবার প্রশ্ন করলেন, কে রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে সে হলো জান্নাতি। সেই আবু বকরের সাথে আপনি থাকতে পারবেন যদি নবীর সাথে প্রেম করে প্রেমটাকে বাস্তবায়ন করতে পারেন। আবু বকর নিয়ে বিস্তারিত আলোচনা আছে, একবার পার্ট বাই পার্ট আলাদা। অনলাইনে শুনতে চাইলে অনলাইন থেকে শুনবেন।
আমি এইটুকু আজকে বলে দিলাম, কারণ আমার মূল জায়গাটায় বাকি রয়েছে। এখনো আপনাদেরকে মনে হয় আপনারা দুর্বল, ইউ আর ভেরি উইক, দুর্বল। ওই যে আরেকটা বইছে, দেখতে কত সুন্দর মন্দর দেখা যায়, এটাই এই যে বোট খাইতে আছে, এটা খাইতেই আছে, খাইতেই আছে। আপনারা হাসি দিচ্ছেন না? এই হাসি মানেই হলো এক্সট্রা ফিলিংস, ঠিক না? তার মানে ওয়াজ শুনতে শুনতে যখন দেখবেন একটু দুর্বল হয়ে আসছেন, তখন একটু হাসি টাসি দিলে, হাতটাত নাড়াটাড়া দিলে আবার কিন্তু ফিলিংসটা ফিরে আসে, ঠিক না বলেন? রিটার্ন আবার সেটা ব্যাক করে, ঠিক না? হ্যাঁ, বল কইছি? এবার আসেন বন্ধু, আমি আমার মূল জায়গা তো যাইতে পারতেছি না, আপনাদের দুর্বলতা দেখে কোন দিক নিয়ে আলোচনা করব। দুরুদ দিয়ে মোটামুটি একটু বলেছি, পারলে আরো বলতাম, তবে মনে রাখবেন দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ, কারণ যেই দুরুদ না পড়লে নামাজও কবুল হয়। সেই দুরুদ কি ছাড়া যাবে? যাবে? যাবে না। বন্ধুরে আমার দিকে তাকান। এবার আমি একটুখানি জিকির নিয়ে আলোচনা করব, কারণ আমি আজকে ওয়াজের হেডলাইন দিয়েছি, আরে তুই খাস না, সুবহানাল্লাহ সময় কইছে আর কি, খা খা, এটা নিলে একটু পরে কি হয়ে যাবো, এগুলো উদাই যাবো, মানে এটি বেদ হয়ে যাবো, তুই খাইয়ে মজা পাবি না ভাই, তুই খা খা খা। আমি যখন সুবহানাল্লাহ বলবো ফাঁক দিয়ে একটু বললে দিও, তাইলে হইব, ঠিক না বেঠে? আরে আরো জোরে। এই দোষ কিন্তু বাচ্চাদের নয়, সে তার বয়স কিন্তু বেশি হয়নি। এই দোষ কার জানেন? বাবা মার। কার? এই এটা তো আমার আর ওর পার্সোনাল ম্যাটার, ওটা চেহারা দেখার দরকার নাই তো আপনাদের। কি বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রেম জন্ম হতে হয়, তখনই কিন্তু বাগানটা হয় একেবারে মধুময়, ঠিক না? আমার থাকতে হবে আপনাদের প্রতি ভালোবাসা, আর আপনাদেরও থাকতে হবে আমার কথার প্রতি যথেষ্ট আগ্রহ এবং ভালোবাসা, তখনই কিন্তু বাগানটা হয়ে যাবে পরিপূর্ণ একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, জোরে কর না আমিন। আমি যে শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বুদ্ধি শিখাইছে কে? তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ফ্যামিলিকে বাঁচাবো। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। এই ট্রেনিং দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এবার বাঁচতে হলে, বাঁচাতে হলে নিজেকে আগে প্রেমিক হতে হবে, পরে নিজের পরিবারকে প্রেমিক বানাতে হবে। আজকে আপনাদের এই সমাজের প্রত্যেকটা যুবক মাহফিলে আসতো, তারা আসতে পারেনি কারণ এই জায়গাটার কদরটা তারা বোঝে না, কারণ তাদের জীবনটাই চলে যায় সকাল টু সন্ধ্যা, এভরি ডে এভরি নাইট, অল টাইম। কোথায়? গত কিছুদিন আগে হালকা করে একটা ঝাঁকুনি দিয়েছিলেন আমার আল্লাহ। কি? আমি তো গভীর ঘুমে নিমজ্জিত, হঠাৎ করে দেখি আমার বিল্ডিং, তো আমি যেটা থাকি দ্বিতীয় তলায়, রুমঝুম শব্দ, ঝাঁকাঝাঁকি করছে। হঠাৎ গভীর ঘুম থেকে জেগে উঠলাম, উঠে দেখি বিল্ডিং কাঁপতেছে। কি করব? উপরের মানুষগুলো রাস্তায়, নিচের মানুষগুলো রাস্তায়, শুধু আমাদের ফ্লোরের মানুষগুলো আমরা সবাই বিল্ডিং এর ভিতরে। আমি আমার বারান্দা দিয়ে তাকায়া দেখি সব মানুষ রাস্তায়। তখন আমার হঠাৎ করে একটা মাথায় একটা প্ল্যান চলে আসলো, 24 ঘন্টা মোবাইলে ঢুকে থাকো, ঘরে লাগাইছো ওয়াইফাই এর মধ্যে ঢুকে থাকো সারাক্ষণ, অল টাইম, সব সময়। কিন্তু আল্লাহ কি এমন ঝাঁকুনি দিল, তোমার মোবাইল রইলো কই, ফেসবুক রইলো কই, টুইটার রইলো কই, ইনস্টাগ্রাম রইলো কই, ওয়াইফাই রইলো কই, তুমি তো চলে গেলা রাস্তার মাঝখানে। আমার আল্লাহ কি রাস্তায় দেখে না? এমন কোন জিনিস ভালোবাসো না যেটা তোমার দুর্দিনে পাশে থাকবে না। এমন জিনিসকে ভালোবাসো, বুকে জড়িয়ে নাও, যেটা তোমার সুখের দিনে থাক বা না থাক, তোমার দুঃখের দিনে সে অটো হাজির হয়ে যাবে তোমাকে সেভ করার জন্য। সেটা হলো আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা। ভালো লাগে না? না, কারণ কথাগুলো একটু খারাপ লাগতেই পারে। আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা।
হক কথা কি? তিতা বাঙালিতে তো চালাক, যেটা মুখে মিষ্টি পেটে গেলে এটা ক্ষতি করে এটা বেশি খায়, যেটা মুখে একটু তিক্ত লাগলেও পেটে গেলে এটা সবগুলো অর্গানকে এটা কি করে, টক্সিন মুক্ত করে, কি করে, জীবাণু মুক্ত করে, ওটা আমরা খেতে চাই। আসলে কি আমরা চালাক না বোকা? এতটাই বোকা, কন্টিনিউ নিজেকেই নিজে দিচ্ছি অল টাইম ধোকা। ঠিক না ঠিক? আমার কথা না, আল্লাহ বলছে, আমি না, আল্লাহ, আমি জবান। আল্লাহ কি বলেছে? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে উভয়কে করতে হবে জিকির। জিকির করা হলো ফরজ। জিকির করা কি? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি, ইমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওমা কথা কয় না? এত সুন্দর কথা শোনার পরে কি সুবহানাল্লাহ কোনটা উচিত না? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিছে, মুনাফিককে না, কোনো বেঈমান কাফেরকে না। কারণ মুমিনরাই তো আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কয় তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহ পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে আলহামদুলিল্লাহ। এখন কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। বলে হুজুর লাভ হবে কি? আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমি আমার বান্দার কাছে ঠিক তেমনি। কেউ দেখবেন রাতারাতি কোটিপতি হয়, কেউ দেখবেন ফকির হয়। এটার কারণ কি জানেন? মুমিনরা যখন দুঃখ পায় তখন মনে করে এটা আমার তকদিরে লেখা। আর যারা মুমিন হতে পারেনি, দুঃখ লাগলে কয় আল্লাহ কি আমার এই দেহে? কয় না? আমাদের সমাজে এমন বোকা আছে না? আল্লাহ ডাক দিয়া কয়, কইতাম নি হেসা কথাটা? আরো জোরে কইতাম। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন, তোমাদেরকে কখনো ভয় দেখাবো, তখনও তোমাদেরকে ক্ষুধা দিয়ে কষ্ট দিব, কখনো তোমাদের ধন সম্পদের ক্ষতি করব, কখনো তোমাদের জীবনের উপর একটু আঘাত করব, কখনো কখনো মাঠের ফসল আমি নষ্ট করে দিব। এটা হলো মুমিনের জন্য পরীক্ষা, যারা ধৈর্য ধরতে পারবে। আল্লাহ বলেছেন, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ ওই ধৈর্যশীলদের জন্য। আমি আপনাদেরকে বলি, দুঃখের দিনে যেই ব্যক্তি তকদির বিশ্বাস করতে পারবে না, আমার রাসূল বলেছে সে ইমানদার নয়। পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেয় আল্লাহর দরবারে কবুল হবে না। এত সহজ নেই। আরো জোরে কোন এত সহজ? এবার আসেন সবচেয়ে মজার খবর, আমরা এই জলসায় বসে জিকির করি না? আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কোন জলসায় বসে আমার জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। তার মানে আমরা এই সুবর্ণপুরের জমিনে বসে আল্লাহর জিকির করি, আর ঠিক এই সময় আল্লাহর ফেরেশতাদের কিনে আল্লাহ আমাদেরকে নিয়ে আমাদের জিকির করে। সুবহানাল্লাহ, আরো জোরে মহব্বতে। কেউ যদি এক বিগত পরিমাণ আল্লাহর দিকে যায়, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন আমি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে এসে, আমার বান্দা আমার কাছে কখন আসবে সে আসার আগে আগে আমি দৌড়ে তার কাছে চলে যাই। এটা হাদিস শরীফ। বন্ধুরি আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার, ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কথা বলেন না কেন? আমার নবী জানিয়ে দিয়েছে, উম্মত তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার করার জিকির, পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। যত বেশি জিকির করবা তত বেশি হৃদয় তোমার পরিষ্কার থাকবে।
বন্ধুরে আমার, এখানে একান্ত নয়, আমার নবী আরো জানিয়ে দিয়েছেন জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে কলব এবং জবান এই দুইটো মিলে যে জিকির করা হয় এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির। আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন। এবার আমার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জিকির হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো কলবের হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। কি থাকবে? আপনার হার্ট তত বেশি স্ট্রং। তাহলে জিকিরে লাভ না লস? হাড়ে জোরে। জিকির হলো আরবি শব্দ। জিকির হলো কি? বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা। কি করা? ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি চমৎকার কথা! আল্লাহর হাবিব বলছে জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি ডেকে ডেকে বললেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আলহামদুলিল্লাহ। কঠিন সচেতন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিকির তো করিনি, যেন জান্নাতি ফল করিয়েছি। প্রত্যেকটা মুমিনের জন্য প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করা দরকার। কয় ধরনের? একটা হলো দেহের খাবার, যেটা পৃথিবীতে সুস্থ থাকার জন্য, রাখার জন্য সহায়ক। আরেকটা হলো কলবের রুহের খাবার, যেটা পরকালে সুস্থ রাখার জন্য অনেক বেশি সহায়ক। আমার কথা বুঝতে পারছেন? পৃথিবীর মানুষ বডিকে খাবার দিচ্ছে, আত্মাকে নয়। যারা শুধু বডিকে দিচ্ছে, আত্মাকে দিতে পারেনি, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আর জোরে বলেন, আর জোরে। তাহলে আজকের এই জিকিরে জলসা করে মানুষ কি ভালো করলো না খারাপ করলো? আপনারা কি খুশি না বেজার? আগামী বছর মাহফিলটা হোক, এটা কি সবাই চান? চাইলে কিন্তু টাকা দিতে হইব। কি দিতে হইব? দিতে পারবেন না? ওমা কয় না দি সবাই। ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে, এদিকে তাকান, ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে শুধু গায়েবকে বিশ্বাস রাখলেই চলবে না, নামাজ পড়লেও চলবে না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে এবং আমি যা দৌলত দিয়েছি তা থেকে যারা দান করে। তা থেকে যারা কি করে? আপনারা কি দান করতে রাজি? সবাই? ঘরবাড়ি বিক্রি করে দিতে হবে না। আপনার কাছে সবকিছু রেখে যেটা থাকে আল্লাহর ঘরের জন্য কি দিছে? দিত কইছে, এটা কি প্রতিশ্রুতিবদ্ধ? না না, এটা তো দিছে, এটা আগামী বছর মাহফিলের জন্য বাজেটটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমার আলোচনা কিন্তু শেষ হয় নাই। কি শেষ হয়েছে না? কথা বলেন না। আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই। আপনাদেরকে একটু টোকা দিলাম আর কি। আপনারা ঘুমে আছেন না সজাগ আছেন চাইলাম আর কি। অনেকেই সজাগ আছেন, অনেকে আবার দেখতেছি গভীর ঘুমে নিমজ্জিত। এই আমি আপনাদেরকে কই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন সাহাবাই কেরামদেরকে ডেকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো?
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেহ নেই। পরে আমার নবীজি আবার বলতেছেন, এই হাদিস শরীফটাই আবার বলতেছেন, নিজের সম্পদ হলো ওইগুলো যেই ব্যক্তিটা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যায়। কি করে যায়? কথা বলে না। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, মানুষ মরার পরে কি আইসা তার বাড়ি ঘর জায়গা জমি সোনা গয়না নিতে পারে? আরো জোরে পারে? পারে না। এইটাই বুঝিয়েছেন আমার নবীজি যে ইন্তেকাল করার আগে যা তোমরা দান করে যাবে তাই হলো তোমাদের আপন সম্পদ, যা রেখে যাবে তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। এরা তোমার মরার পরে তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার জন্য দান করতেও পারে এবং নাও করতে পারে। তবে বর্তমানে এই প্রেক্ষাপট যে অসভ্য ছেলেদের মধ্যে যে অসভ্যতা ঢুকিয়ে দিচ্ছে কিছু খারিজি মৌলবী, এরা আপনার জন্য দান তো থাক দূরের কথা, আপনার কবরের পার জিয়ারত তো থাক দূরের কথা, বলবে আব্বার কবরের পার যাওয়া বেদাত। কি খারাপ কইছি হুজুর? কি বলবে? বেদাত বলবে। এই জন্য আপনার উচিত কি, ওই যে বলতে চেয়েও আবার কিন্তু ঘুরে এসেছি, কারণ এমনিতে তো অনেক সময় পার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলেন, হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আল্লাহ রাসূল বলেছেন, আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনি যখন নবীর প্রেম শিখাবেন, আহলে বাইতের প্রেম শিখাবেন, যখন কোরআন তেলাওয়াত শিখাবেন, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আরো জোরে। আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার ছেলেকে ভার্সিটি পড়াচ্ছেন, সমস্যা নাই, তবে প্রাথমিক শিক্ষাটাকে তাকে দিয়ে দেন, যেন সে বড় জায়গায় গেলেও যেন তার ঈমানটা কেউ চুরি করতে না পারে। কথা কি বুঝে আসছে? দেখেন আপনার ছেলেটা কোথায় যাচ্ছে। বর্তমানে ম্যাক্সিমাম ছেলে যে দেন, সব যেগুলোর মাথায় টুপি নাই, একটার মাথাও গোল না, সবটির মাথা বাঁকা তেরা, আল ঝাল, ঠিক না? আমার এই স্বাস্থ্য বাইটা যে তে হাসতে আছে আর মন দিয়ে ওয়াজ শুনতেছে, তারে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার মাথার চুলটা বেহাতেরা। কেন বললাম? আরে হেরে দেখে হাইছেন না, আপনাদের মাথার দিকে হাত দিয়ে দেখেন, আপনারটা কুলার মতো। বলে কেন বললাম এই কথাগুলো? বাস্তব কথা। এই কথাগুলো কেন বলেছি? আমরা তো ইসলামে রঙিন রঙিন হওয়ার কথা, তাই না? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি আল্লাহর মনোনীত ধর্ম? সেই ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের নবী, ঠিক না? আমেরিকার গবেষক কি বলেছেন? The 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্য চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। আপনারা সবার পরিচিত শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, আমার প্রিয় ভালোবাসার মানুষ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। কি গেট আপ! অনেকে কিন্তু চুমু খায় না। আরে ভাই, ভালো করে পড়াশোনা করেন, না করলে যারা ভালো জানে তাদের সাথে সম্পর্ক করেন। রাসূলের নাম মোবারক নিয়ে চুমু খেলে কি হয় জানেন? চোখের জুতি পরে, চোখের বিমার একেবারে পরিপূর্ণ চোখের বিমার থেকে পরিত্রাণ পাবেন। এবং কাল কিয়ামতের দিন এই চুমু খাওয়া নবীজির অধিক প্রেমিকদেরকে নবীজি হাসরের দিন হাতে ধরে ধরে খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতে ঢোকাবে। এখন তো অনেকেরই নবীর কথা কইলে পায়জামা গরম হয়ে যায়, শায়েকের কথা কইলে মজা লাগে। কার কথা মজা? শায়েকের কথাগুলো মজা, নবীর কথা তিতা। কারণ নবীর কথা শুনলেই তো তাদের এগেইনস্টে চলে যায় পুরো কাজ। তাদের শায়েক যেটাকে বৈধ বলে সেটাই বৈধ, নবীজি যেটাকে বলেছে বৈধ সেটা হলো অবৈধ। কেন বলেছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সেই নবীর উম্মত হয়ে আমরা সফল হতে পারবো না, এটা কি মানা যায়? কথা বলেন না, মানা যায়? সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে।
বেঈমান কাফিরকে ফলো করা যাবে না, কারণ চুল কাটা এটাও রাসূলের একটা সুন্নাহ। এটা কি একটা সুন্নাহ। এখানেও কিন্তু একটা চুল কাটার সিস্টেম আছে, কন্ডিশন আছে, আমরা কিন্তু সেটা করছি না, বাবা মাও কিন্তু সেটার দিকে তাকাচ্ছে না। ম্যাক্সিমাম ছেলেদের প্যান্টাল, এই শার্ট টালগি দিয়ে দেখেন তার ম্যাক্সিমাম যুবক ছেলেদের প্যান্টটা নাবির নিচে, একেবারে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। আল্লাহি হাদিস শরীফ নিজের চোখে পড়েছি, নিজের চোখে দেখেছি। আল্লাহ রাসূল বলেছেন যারা ইচ্ছে করে অহংকার করে নাভির নিচে ঝুলিয়ে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নাভির নিচে ঝুলিয়ে পড়বে, নিচে দিয়ে টাকনো নিচে ঝুলিয়ে রাখবে। আল্লাহ রাসূলের প্র্যাকটিক্যাল, আমি সেই দিকে আলোচনা করবো না, অনলাইনে বেশ বিস্তারিত আলোচনা করা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছে তার নামাজ পর্যন্ত কবুল হবে না, এবং বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ।